মেরিন ক্যাটাগরির একটা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে। নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই। লেখা আছে ফ্লাড লাইট, ভোল্ট হচ্ছে 220 ভোল্ট, উপরে লেখা আছে এসি 220 ভোল্ট এবং 500 ওয়াটে এটা চলবে। চায়না হ্যাক্সিং মেরিটাইম ইলেকট্রিক গ্রুপ। এই লাইটের এই যে এই সমস্ত লকগুলো হচ্ছে এসএস, এবং যেই ইয়েটা আছে লোহার যে কি বলে হাতল টাইপের, যেটার সাথে লাইটটা আসলে ইয়ে হবে বিল্ডিং টিল্ডিংয়ের সাথে বা জাহাজের সাথে লাগানো থাকে, এই জিনিসটা এসএস। এই বিটটা এসএস। এই নিচের যে সাদা পেইন্ট করা যে জায়গাটা আছে এটা হচ্ছে এমএস। তবে এটাতে কখনো জং আসবে না, যেই লেভেলের পেইন্ট করা আছে। আপনারা শুধু এখানে এই টার্মিনালটা খুলে এখানে 220 লাইন ইনপুট দিলেই লাইটটা জ্বলবে। এই একই মডেলের দুইটা মেরিন ক্যাটাগরির হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে, কারণ লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। অসাধারণ দুইটা মাল্টিপ্লাগ আমাদের কাছে আছে। এই মাল্টিপ্লাগটা হচ্ছে শুধু একটা বোর্ড, এটাতে আপনারা কেবল লাগিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। মেরিন এরিয়াল, এই এরিয়াল বা টিভি অ্যান্টিনাগুলো আপনাদের আর কোনো কাজে আসবে না। মূলত এই যে মোটা দুইটা কালো তার, যে এগুলো একটা দিয়ে টিভি অ্যান্টিনা এবং আরেকটা দিয়ে রেডিও অ্যান্টিনা সংযোগ হয়েছে এই জায়গায়। আপনারা মূলত এই পিন দুইটা ইউজ করবেন। এখানে ফ্ল্যাট পিন এবং রাউন্ড পিন দুই ধরনের পিনই সাপোর্ট করবে। আর এই আর কি হাইব্রিড টার্মিনাল এই জায়গায় লেখা, এটা পুরোটাই, এটাও সম্ভবত এসএস, উপরের এই যে ইয়েটা প্লেটটা আর নিচেরটা এমএস। এটা খুবই শক্তপোক্ত একটা জিনিস। এটা 5-10 ফিট উপর থেকে ফেললেও আমার মনে হয় যে ভাঙবে না, যেহেতু পুরোটাই মেটাল বডি। আপনারা এটা খুলে, স্ক্রু আছে এখানে 4টা স্ক্রু আছে, এগুলো খুলে ভিতর থেকে আপনারা এরকম 2 কোর কেবল কানেকশন দিয়ে এটার একটা হেভি ডিউটি মাল্টিপ্লাগ হিসাবে ইউজ করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না কেবল টেবল লাগানোর ঝামেলায় আমরা যেতে চাই না, কেবল লাগিয়ে একদম রেডি করে দিতে হবে, তাও আমরা দিতে পারবো। কারণ এর আগে আমাদের একটা প্যাকেজ ছিল যে এই মাল্টিপ্লাগটার সাথে আমরা 20 ফিট কেবল দিব এবং 2 পিন লাগিয়ে দিব একদম কমপ্লিট। এই মাল্টিপ্লাগটা আপনারা দেখতে পারেন। এই ধরনের মাল্টিপ্লাগ সাধারণত ইউপিএসের সাথে ইউজ করা হয়, হেভি ডিউটি ইউপিএসের সাথে। তবে আপনারা চাইলে এই পিনটা কেটে ফেলে দিয়ে এখানে নর্মাল একটা 2 পিন লাগিয়ে নিলেই এটা একটা নর্মাল মাল্টিপ্লাগ হয়ে যাবে। এটা একটা আনইউজড মাল্টিপ্লাগ, জাহাজের অবশ্যই, তবে ইয়ে হয় নাই, মানে ব্যবহার হয়নি এখন পর্যন্ত। ওয়েলশিন হচ্ছে ব্র্যান্ডের নাম। 16 অ্যাম্পিয়ার বা 3500 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে, এখানে লেখা আছে। 3500 ওয়াট মানে অনেক। আমার নিজেরই বিশ্বাস হয় না যে এই মাল্টিপ্লাগ আসলে 3500 ওয়াট লোড নিতে পারবে। 3500 ওয়াট লোড না নিতে পারলেও অ্যাটলিস্ট 1500-2000 ওয়াট আপনারা আরামসে এইটা থেকে ইউজ করতে পারবেন। কাবাব বানানোর কিছু স্টেনলেস স্টিল শিক আমাদের কাছে আছে। এই শিকগুলো একটু অপরিষ্কার, আমি দুইটা ক্লিন করছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এগুলো ক্লিন করলে এরকম মানে স্টেনলেস স্টিল কালারটা চলে আসে বা চকচক করে। হ্যাঁ, একটু জাস্ট পাউডারের পানি বা যে কোনো সাবান টাবান দিয়ে ধুইলেও একদম এরকম চকচকা হয়ে যাবে। এখানে প্রচুর আছে, আসলে আমরা ক্লিন করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আর আমরা ক্লিন করি নাই। এই বান্ডেলের মধ্যে 423 পিস আছে, এখানে কিন্তু অনেক। হ্যাঁ, তা আমরা 5-10 পিস করে এখান থেকে বিক্রি করব না। যারা হোটেল রেস্টুরেন্টের জন্য পাইকারি মিনিমাম 50-100 পিস নেবেন তাদেরকে হচ্ছে আমরা পাইকারি দিব। আর কেউ যদি সবগুলোই নিতে চান তাহলে খুবই স্পেশাল একটা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা সাইজের এখানে আছে। এইটা আমার মনে হয় যে 12 ইঞ্চি সাইজের হবে, আর এটা সম্ভবত 10 ইঞ্চি হতে পারে। এইখানে বড়টাতে আছে 423 পিস, আর ছোট বান্ডেলে আছে 164 পিস ছোটোটাতে আছে। তো অবশ্যই দুইটার দাম একটু কম বেশি হবে। আর দুইটাই হচ্ছে এসএসের। এগুলো লোহা না, লোহা হলে এতদিনে জং চলে আসতো, যেহেতু এটা আগুনের মধ্যে দিতে হয় বা গরমে আসলে লোহা হলে এক পর্যায়ে জং চলেই আসে। তো এটা আপনাদেরকে আরেকবার দেখাই দিই, একদম পিওর এসএস, কখনোই জং আসবে না এবং আপনারা ক্লিন করে নিলে এরকম চকচক অবস্থায় পাবেন দুইটাই। এপিসি ব্র্যান্ডের একটা ডিজিটাল ইউপিএস আমাদের কাছে আছে, আপনারা অনেকেই জানেন, তারপর আমি বলে রাখি। দুনিয়াতে ইউপিএসের যত ব্র্যান্ড আছে তার মধ্যে এপিসি হচ্ছে সবার সেরা, এবং এপিসির ইউপিএসের দাম হচ্ছে সবচেয়ে বেশি। আমেরিকান কোম্পানি এপিসি। এটা একটা স্মার্ট ইউপিএস, এই জায়গায় লেখা আছে স্মার্ট ইউপিএস 1500, অর্থাৎ 1500 বিয়ে হচ্ছে এটার ক্যাপাসিটি। এখানে একটা ছোট্ট নেম প্লেটের মতো জিনিস আছে, ইনস্টলেশন অ্যান্ড সেট আপ টিপস। এটা আপনারা পরে নিতে পারবেন কীভাবে ইনস্টল করবেন এবং সেট আপ করবেন। ডিসপ্লে ইন্টারফেস, এই জায়গায় কত ওয়াট ব্যাকআপ দিচ্ছে, এই ওয়াটে কতক্ষণ আরও ব্যাকআপ দিবে, সব ইনফরমেশন এই জায়গায় দেখা যায় ডিজিটাল ডিসপ্লেতে। আমি একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই।
এটা একটা ইউএস লিস্টেড প্রোডাক্ট, এই জন্য এই যে ইউএস লিস্টেড প্রোডাক্টের একটা সিম্বল এখানে আছে। এটা দিয়ে 220 ভোল্ট ইনপুট হবে, এখানে লেখা আছে 220 থেকে 240 ভোল্ট, আর এই 8টাই হচ্ছে আউটপুট। হ্যাঁ, আর এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে ব্যাটারি মানে কানেক্টর। এটা আপনারা খুলে রাখলে বাইরে থেকেই ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে। এটার ভিতরে ব্যাটারি নাই, এই সাইজের ইউপিএসে একটা ব্যাটারি থাকলে নাও তো 18 এম্পিয়ার বা 17 এম্পিয়ারের 2টা ব্যাটারি থাকে। এটা না, এর চেয়ে বড় একটা আছে না, আমি দেখি ব্যাটারিটা আপনাদেরকে দেখা দিতে পারি কিনা। বাজারে ওই ব্যাটারিগুলো অ্যাভেলেবল, এটার ব্যাটারিগুলো ডাউন ছিল, এই জন্য আসলে আমরা খুলে বিক্রি করে দিচ্ছি স্ক্র্যাপ হিসেবে। তো আপনারা 17 এম্পিয়ার 12 ভোল্ট ইউটিউব বা গুগলে লিখলেই পেয়ে যাবেন ব্যাটারি আসলে কোন সাইজ। তো এটা ব্যাটারি ছাড়া আমাদের কাছ থেকে 10,000 টাকায় নিতে পারবেন এই ডিজিটাল ইউপিএসটা। এটাতে আমরা 500 টাকা ডিসকাউন্ট করে দিব, 9,500 ফিক্সড। এখানে অ্যাপিসির আরেকটা ইউপিএস আমাদের কাছে আছে, ছোট, খুব বড় না। এটাতে একটু সমস্যা আছে, কী সমস্যা আমি আসলে ভুলে গেছি। 1,000 টাকা হলে নিতে পারবেন। $1500 একটা কোরিয়ান ইউপিএস আমাদের কাছে আছে। এটার এখানে একটা নেম প্লেট আছে, পুরোটাই হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। আর এটার মূল নেম প্লেট হচ্ছে এইটা। ইনপুট হচ্ছে আছে 220 ভোল্ট, 4.7 এম্পিয়ার। আর সব ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে। মেড ইন চায়না, আর ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন কোরিয়া, এবং এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এসি ইনপুট হচ্ছে 220 ভোল্ট, এখান থেকে 6টা আউটপুট আপনারা পেয়ে যাবেন। এটার ভিতরে 2টা ব্যাটারি আছে, 7 এম্পিয়ার 12 ভোল্টের 2 ব্যাটারি, বাট ব্যাটারিগুলো হচ্ছে ভালো না, আপনারা 2টা নতুন ব্যাটারি লাগিয়ে নিতে হবে। এমনিতে ইউপিএস ভালো আছে। আর একটা বিষয়, এটার যে সেফটি কাভার, এখানে প্লাস্টিকের 2টা ছোট ছোট 2-3টা লক থাকে, এগুলো ভেঙে গেছে, এই জন্য এটা ফাঁক হয়ে যাচ্ছে। এখানে একটু টেপ লাগায় এটা ইউজ করতে হবে। দিলঙ্গি ব্র্যান্ডের অসাধারণ একটা কফি মেকার আমাদের কাছে আছে। এইটা মোটামুটি হোম ইউজ আপনারা করতে পারবেন, বাট এই ধরনের কফি মেকার রেস্টুরেন্টেও ইউজ হয়। এটা ব্ল্যাক কফি যারা খায়, এই যে জায়গায় কফি টফি দিয়ে, হ্যাঁ, এটা অনেক ধরনের কফি আসলে এই কফি মেকার দিয়ে বানানো যায়। এটাতে আবার স্টিমও হয়, যে ফোম টোম করে, স্টিম ফোম এটা। আর এই স্টিমের অন অফ করার সুইচ হচ্ছে এখানে, এটা অন এবং অফ আপনারা এখান থেকে করতে পারবেন। এটা খুবই নামকরা একটা ব্র্যান্ড, দিলঙ্গি, ইউরোপের কোম্পানি যত সম্ভব। এটা হচ্ছে অন অফ সুইচ। হ্যাঁ, আর এখানে একটা স্টিকার আছে, লুকিং ফর অ্যাডভাইস। আর পানিটা হচ্ছে 2 ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনারা এইখানে পানি দিতে পারবেন, এটা হচ্ছে ওয়াটার চেম্বার। আর এটার সাথে কিছু পাইপ টাইপ আছে, আপনারা যদি মনে করেন অটোমেটিক পানির লাইনের সাথে কানেক্ট করে দিবেন তাও দিতে পারবেন। সেক্ষেত্রে এর প্রয়োজন মতো সে পানি টেনে নিবে। 220 ভোল্টের একটা জিনিস এটা। আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। উল্টাও, এই হচ্ছে এটার নেম প্লেট, দিলঙ্গি, মেড ইন চায়না। এবং মডেলটা এই জায়গায় লেখা আছে, বিশেষ করে মডেলটা দেখানোর জন্য আমি নেম প্লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। 220 থেকে 240 ভোল্ট, 1100 ওয়াটে সর্বোচ্চ চলবে। ওয়াটার প্রেশার হচ্ছে 1.5 থেকে 15 বার পর্যন্ত। মেড চায়না হলো, কিন্তু এটা চাইনিজ কোম্পানি না। এই যে এখানে দিলঙ্গির ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা আছে, দিলঙ্গি অ্যাপ্লায়েন্স কি ট্রিভিসো, ইতালি। খুব সম্ভবত ইতালির কোম্পানি, এই জন্য এই ফ্যাক্টরির আসলে লেখা আছে। তো একদম রানিং আছে এই কফি মেকারটা। 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নেবেন। $220 ভোল্টের একটা কোরিয়ান টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। এটা আসলে সব দিকে মুভ করা যায়, ডানে বামে উপর নিচে। এটার মুভিং অপশন খুবই ভালো এবং যথেষ্ট ফ্লেক্সিবল। এটাও সোজা এবং বাঁকা করা যায়। 220 ভোল্টে চলবে। ব্র্যান্ডের নাম হচ্ছে ডাইয়া। আর এটার সুইচটা হচ্ছে টাচ, এখানে খুব হালকা টাচ করলে এটা অন অফ হয়। এই হচ্ছে এটার বাতি, আলোটা হচ্ছে সাদা টাইপের আলো। আর এই জিনিসটা যেটা, এটা হচ্ছে পুরোটাই মেটালের। একটা নেম প্লেট আছে, একটু আপনাদেরকে দেখাই। নাম হচ্ছে ডেস্ক ল্যাম্প, মডেল নাম্বার এই জায়গায় লেখা আছে। ভোল্টেজ হচ্ছে 100 থেকে 220 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজে চলবে। ক্যাপাসিটি হচ্ছে 1800 ওয়াট। আর এই জায়গায় খুবই ছোট করে কোরিয়া লেখা আছে। পার্টির মতো কিছু জিনিস আমাদের কাছে আছে। এটার আসলে একজ্যাক্ট নাম আমি জানি না,
গাড়িতে, প্রাইভেট কারে, বিভিন্ন জায়গায় এগুলো ইউজ হয়। আর প্রতিটা জাহাজেই দেখি টুকটাক এগুলো পরে। তো এটা আপনারা গাড়ির সিটে বা নর্মাল সোফাতে চেয়ার টেয়ার ইউজ করতে পারবেন। আনুমানিক 2 ফিট বাই 2 ফিট আছে এটারই। এটা একদম ফ্রেশ বলা যাবে না, এইদিকে যেমন একটু রঙের দাগ আছে। তারপরে এমনিতে কোনো ভিতরে যে ওয়্যার থাকে বা সুতা এগুলো ছিঁড়া নাই, বাট কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 500 টাকায় নিতে পারবেন। তারপরে একটা আছে বেশ বড় সাইজের, 7.5 ফিট মাপলাম না, এটা কথা বলতেছি একটু বড়। এটা 1.5 ফিট বাই 7.5 ফিট আছে, মানে লম্বায় 7.5 ফিট। একটু খুলে আপনাদেরকে দেখাই। এই এটা ডাবল আছে, এখনো ডাবল অবস্থায় আছে। এটা 7.5 ফিট লম্বা এবং 1.5 ফিট পাশ। টুকটাক স্পট আছে, কোনো কয়েল টয়েল পড়ছিল বা কিছু, যেহেতু ইউজড জিনিস। উল্টাও তো একটু, একেবারে নিখুঁত না বা একেবারে আনইউজড নতুনও না, আবার খারাপও না, একেবারে কোনো ছিঁড়া ফাড়া আছে ওইরকম না। এটা হচ্ছে 2000 টাকায় নিতে পারবেন, বেশ বড় সাইজের। এখানে আরেকটা আছে ছোট, এটাও চেয়ার টেয়ারে দিয়ে বসা যাবে, তবে এটাতে একটু প্রবলেম আছে। যেমন এই যে এক সাইডের, এইটা হচ্ছে বাসার একটা জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটাও ভেঙে গেছে, 2-3টা ভাঙা আছে পুরোটাতে। এটা হচ্ছে মাত্র 400 টাকায় নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে 3.5 ফিট বাই 2 ফিট, এটা পুরোটা হলো। তো এই হচ্ছে পিছনের সাইড। এটা আসলে চেয়ারে যদি দেন বা সোফাতে দেন, বসা প্লাস হেলান দেওয়ার, পিঠের জায়গাটা কভার করবে। গাড়িতে ইউজ করতে পারেন বা পার্টির উপর বিছানো যেতে পারে। এটা নিতে পারবেন হচ্ছে, নামাজও পড়া যাবে বাঁশের। এটা 1000 টাকায় নিতে পারবেন। আরেকটা আছে, এটাও একটু বড় সাইজের মধ্যে এবং এটা মোটামুটি বেশ ভালোই ফ্রেশ। 5.5 ফিট বাই 2 ফিট আছে, এটা লম্বা 5.5 ফিট। এটা আমরা ভাঁজ করে রাখছি, খুললে আরও লম্বা হবে। এই ফলোতে এই ঠিক আছে, এখান থেকে শুরু করে 5.5 ফিট লম্বা, 2 ফিট পাশ। এইটা নিতে পারবেন হচ্ছে 1500 টাকায়। খুবই সুন্দর দুইটা কাঠের বক্স আমাদের কাছে আছে। এই বক্সটা আপনাদেরকে আগে দেখাই। জাইরো কম্পাস আজিমুথ সার্কেল এখানে লেখা। বক্সগুলো আসলে খুবই ফ্রেশ কাঠের বক্স। এই ভিতরে আপনারা চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন, টাকা পয়সা, স্বর্ণ অলংকার ইত্যাদি ইত্যাদি, সরিষার তেলের বোতল, যা মন চায়। আর এই জিনিসগুলো তুলেও ফেলা যাবে, এগুলো আঠা বা গ্লু দিয়ে হচ্ছে লাগানো। স্ক্রু খুলে ওটা তুলে ফেলতে পারবেন, আর না তুললেও খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। এটার লকগুলোও ভালো আছে, দুদিকে লাগিয়ে দেওয়া যায়। আর সব দিকের কন্ডিশন মোটামুটি যথেষ্ট ফ্রেশ, ইন্সপেকশন লেভেল। এই বক্সগুলো সাধারণত জাপানিজ হয়ে থাকে, এই যে ব্র্যান্ডটা। এইটাও একটা কাঠের বক্স। এইটার একটা লক ভালো আছে, মানে স্ক্রুটা আর কি, শুধু এইটারও লকটা আছে, কিন্তু এই জায়গায় স্ক্রুটা পড়ে গেছে, যেটাতে আটকায় থাকবে। আমরা একটা স্ক্রু লাগাই দিব না প্রয়োজনে। এটার ভিতরে হচ্ছে এরকম একটা জিনিস থাকে, এইটা সহ আপনারা নিতে পারবেন। এক ধরনের লেবেল, এই যে এক ধরনের লেবেল এইটা। আর এই পুরো জিনিসটাই হচ্ছে পিতলের, যেটা কালো রং করে আমার হাতে দেখতে পাচ্ছেন। জাহাজ এটার কি ইউজ বলতে পারবো না, সম্ভবত লেবেল টাইপেরই কিছু হবে। হ্যাঁ, যেই ইউজই হোক আমরা জানি না। আবার এটাতে জাপান লেখা আছে এখানে। এইটা সহ নিলে একরকম দাম, আর খালি বক্স আছে, খালি বক্স আপনারা নিতে পারবেন। খালি বক্সের দাম হচ্ছে আরেক রকম। বক্সটাও যথেষ্ট ফ্রেশ কাঠের বক্স। আর এটারও এই জায়গায় আজিমুথ সার্কেলই লেখা মনে হয়। হ্যাঁ, এই যে একটা নেম প্লেট আছে, আবার এখানে একটা বেল্টের মতো জিনিস আছে, এটা ধরে আসলে ক্যারি করার জন্য। সব দিক যথেষ্ট ফ্রেশ আছে। পিতলের দুইটা হ্যামার আমাদের কাছে আছে। এগুলোর মাথায় যেই পিতলটুকু লাগানো আছে, এইটুকুর ওজন হচ্ছে 500 গ্রাম, 500G লেখা। মানে আমরা ধারণা করে নিচ্ছি এটা 500 গ্রামই লিখছে। তো এই হ্যামারগুলো আসলে একদম নতুন, আনইউজড। এই পিতলের হাতুড়ি জাহাজে কী কাজে ব্যবহার হইতো আমাদের আসলে নির্দিষ্টভাবে জানা নাই। আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাতে পারেন, বা নর্মালি কালেক্টেবল জিনিস হিসাবে যদি রেখে দিতে চান, তাও এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে লেখা আছে নন স্পার্কিং টুলস, এটা দিয়ে কোথাও হ্যামারিং করলে স্পার্ক করবে না। এইখান থেকে বোঝা যায় যে এটার একটা নির্দিষ্ট ইউজ জাহাজে ছিল।
স্পার্ক না করার জন্য এই হ্যামার দিয়ে আসলে হ্যামারিং করা হতো। এটা হচ্ছে পিতল বডির একটা কম্পাস, এক ধরনের অ্যান্টিক জিনিস বললেই পারেন। পুরো বডিটাই পিতলের, হ্যাঁ, এবং কালেক্টেবল জিনিস টেবিলের উপর সাজিয়ে রাখতে পারেন। এবারে এই জায়গায় কোরিয়া লেখা আছে, বুসান কোরিয়া, মানে একটা কোরিয়ান জিনিস। এটা কাজ করতেছে কিন্তু যে নর্থ সাউথ মুভ করতেছে না। যেটা নষ্ট এটা বডি ঘুরানোর সাথে সাথে ভিতরেরটাও ঘুরে, আর যেটা ভালো সেটা আপনারা বডি ঘুরাবেন কিন্তু ভিতরেরটা আসলে এক জায়গায় থাকবে, ঘুরবে না। হ্যাঁ, এই হচ্ছে এটার কন্ডিশন, সচল আছে। এটা হচ্ছে একটা পোর্টেবল হার্ড ড্রাইভ। এটার ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, কত জিবি আছে বলতে পারবো না। মেড হচ্ছে চায়না, তবে কোম্পানিটা হচ্ছে কোরিয়ান কোম্পানি, টাটা মোর। এইটার জন্য হচ্ছে একটা লাগে, 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই লাগে ডিসি, এবং ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়। ডি লিঙ্কের একেবারে ব্র্যান্ড নিউ একটা অ্যাক্সেস পয়েন্ট আমাদের কাছে আছে। এটার ডি লিঙ্ক অনেক ভালো কোম্পানি এমনিতে। ডি লিঙ্ক মনে হয় চাইনিজ কোম্পানি যত সম্ভব। পিপি লিঙ্ক হচ্ছে কোরিয়ান কোম্পানি। চাইনিজ কোম্পানি হলেও এদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, আপনারা অনেকেই জানেন, বিল্ড কোয়ালিটি খুব ভালো। এখানে এটার ব্যাপারে সব ইনফরমেশন দেওয়া আছে। এটা কিন্তু রাউটার না, এটারও দুইটা অ্যান্টিনা থাকে, অ্যান্টিনা আমরা দিয়ে দিব সাথে, তবে এটা রাউটার না। আর এটা কী জিনিস যারা বুঝেন না তারা দয়া করে প্রশ্নও করেন না যে এটা কী করে বা কী কাজের জিনিস। যারা বুঝেন না তারা ইন্টারেস্ট প্রকাশ না করাই ভালো। যারা জানবেন যে এটা এক্সাক্ট কী কাজের কী কাজে এটা ইউজ করে বা এটার ব্যাপারে এক্সপার্ট, তারা আমাদেরকে নক দিন, শুধু দামটা আমরা বলে দিব। কারণ এটা আমরা ফার্স্ট ভিডিওতে দেওয়ার পরে মানে অনেক মানুষ এটাই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে জানতে চাইছে এটা কী জিনিস। এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। একটা ছোট পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে, মেইড হচ্ছে জার্মানি। এটার ইনপুট হচ্ছে 230 ভোল্ট, আউটপুট হচ্ছে 11.8 ভোল্ট 50 বিএ। এদিকে ইনপুট হয়, এটার সাথে একটা ছোট লাইটও আছে, লাইন দিলে এই লাইটটা জ্বলে। এখন এটার আসলে কি বিশেষ ইউজ আমরা জানি না। আপনারা 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই হিসেবে নর্মালি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। একটা থার্মোমিটার আমাদের কাছে আছে ডিজিটাল। এই থার্মোমিটারটা একটু ইউনিক, এটা স্পেশালি বডি টেম্পারেচার মাপার জন্য বা জ্বর মাপার জন্য ইউজ করে। জাপানের ওমরন কোম্পানির এই ডিভাইসটা। তবে নর্মাল টেম্পারেচার যেরকম জিভের নিচে বা বগলে বা হচ্ছে আয়ার যেগুলো আছে দূর থেকে রিড করে, এটা এরকম না, এটা কানে ঢুকাইতে হয়। এখানে যে সেন্সরটা আছে এটা আসলে কানের ভিতর দিলে এটা অ্যাকুরেট একটা, এখানে সুইচ, একদম অ্যাকুরেট টেম্পারেচার হচ্ছে রিড করে। আমি গুগল করে দেখলাম যে কানেরটাই সবচেয়ে মানে অ্যাকুরেটলি হচ্ছে টেম্পারেচার রিড করতে পারে। কতটুকু সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, তবে এটা একটা জাপানিজ জিনিস। আর এখানে একটা ছোট্ট মানে প্লাস্টিকের মতো জিনিস আছে, এটা চেঞ্জ করে করে নিতে হয়। এগুলো এখানে অনেকগুলো এক্সট্রা আছে, এই যে এই জায়গায় অনেকগুলো এখানে এক্সট্রা দেওয়া আছে। আবার এখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে অনেকগুলো আছে, আমরা দিয়ে দিব এগুলো যারা নেবেন। এটা একটা ইউনিক জিনিস, নিঃসন্দেহে কানে দিলে আসলেই বডি টেম্পারেচার অ্যাকুরেটলি রিড করতে পারে। আমাদের এটা পরীক্ষা করা আছে। নেম প্লেটটা একটু দেখাই দিই, যদি কারোর কোনো কাজে লাগে তাহলে আপনারা ইন্টারনেটে এটার ব্যাপারে ডিটেল দেখতে পারবেন। একটা ছোট্ট গিয়ার মোটর আমাদের কাছে আছে জাপানিজ, এটার এই জায়গায় মেড ইন জাপান লেখা। ডিসি 24 ভোল্টে চলে, খুবই শক্তিশালী মোটর। মোটরের চেয়ে বড় হচ্ছে এটার গিয়ার বক্স। 12 ভোল্ট দিলেও চলবে, তবে কম শক্তি পাবেন এবং কম আরপিএম পাবেন। এটার আরপিএম আনুমানিক 60-70-এর মতো হবে। 24 ভোল্টে চলে, থামানো যায়। একজন মানুষ সর্বোচ্চ শক্তি দিলে হয়তো থামাইতে পারবেন, নর্মাল শক্তি দিয়ে আসলে এটা থামবে না। দুইটা লাইট আমাদের কাছে আছে ছোট, কোনটা জানি জ্বলতো এখানে, এইটাই। একটা সুইচ আছে, এদিকে একটা এলইডি লাগানো, এলইডি বাল্ব লাগানো। 4টা পেন্সিল ব্যাটারি দিয়ে চলে, ঘড়ির যে পেন্সিল ব্যাটারি আছে সেগুলো।
এটা সম্ভবত একটা ওয়াটারপ্রুফ লাইট, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটাও একটা আছে আমেরিকান কোম্পানি স্ট্রিম লাইট, তবে এটা জ্বলে না বা এটার মনে হয় ব্যাটারি নাই ভিতরে। এই দুটো একসাথে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটা সিগার লাইটার বা সিগারেট লাইটার, গাড়িতে যেটা থাকে ডিসি ভোল্টেজের মাধ্যমে এই জায়গাটা একদম লাল হয়। ডিসি 12 ভোল্ট এটা আসলে হয়, চলে। মেড হচ্ছে তাইওয়ান। এটা খুব ভালো একটা প্রোডাক্ট, যাদের কার আছে অথচ এটা নেই তারা এটা চাইলে লাগিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ভাইব্রেশন মোটর, ছোট। এটা একটা ব্যায়ামের চেয়ার থেকে আমরা খুলেছিলাম, 12 ভোল্টে চলে। দুইটা বড়শি বা বড়শির সীসা আমাদের কাছে আছে। বড়শি নাই এগুলাতে, আসলে বড়শি লাগিয়ে নিতে হবে। সমুদ্রে অনেক বড় বড় মাছ ধরার জন্য এটাও এক ধরনের মাছের মতোই লাগবে পানিতে, পানির নিচে, এই জন্য এটা এইভাবে ডিজাইন করা। এটা অ্যাকচুয়ালি সীসা, ওজন হচ্ছে 300 গ্রাম, আর এইটার ওজন হচ্ছে 250 গ্রাম। একটা অ্যানালগ ক্লাম্প মিটার আমাদের কাছে আছে। এটা চালু কিনা বলতে পারবো না, এই অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এটা হচ্ছে সানোয়া ব্র্যান্ডের একটা ক্লাম্প মিটার, এইটাও অ্যানালগ। সানোয়া এমনিতে খুব ভালো কোম্পানি, জাপানের। এটার মেডও হচ্ছে জাপান, তবে এটাও চালু কিনা বলতে পারবো না। এটা হচ্ছে একটা ইনসুলেশন টেস্টার, এটাও সানোয়া কোম্পানির এবং মেড হচ্ছে জাপান। এইটা একটা ইনসুলেশন টেস্টার, এটার মেড হচ্ছে কোরিয়া। এখানে ছোট করে মেড ইন কোরিয়া লেখা আছে, ব্র্যান্ড নাম হচ্ছে সাইয়ন। এই হচ্ছে ব্যাক পার্ট, কন্ডিশন খুবই ফ্রেশ। কেবল আছে এটার সাথে, এটার সাথে আবার কেবলও আছে, কেবল সহ নিতে পারবেন। এটা হচ্ছে একটা অ্যানালগ মাল্টিমিটার, চেকম্যান, খুব সম্ভবত কোরিয়ান কোম্পানি। হ্যাঁ, এইদিকে ভিতরের দিকে কোরিয়া লেখা আছে, এই জায়গাটাতে ভিতরে কোরিয়া লেখা আছে। এগুলো সচলই থাকবে। আসলে আমরা মিটার টিটার সম্বন্ধে তো এক্সপার্ট না, এই জন্য প্রত্যেকটা আপনাদেরকে চালায় দেখাইতে পারি না, তো মানে চালু কিনা এটা নিশ্চিতভাবে বলতে পারতেছি না। ছোট্ট একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে, এটা দিয়ে আপনারা ডাবলের, ট্রিপলের, ডি সাইজ 9 ভোল্টের ব্যাটারি, সব সাইজের ব্যাটারি চার্জ দিতে পারবেন। এখানে ছোট্ট একটা স্পট আছে, এছাড়া তেমন কোনো প্রবলেম নাই। পিছনে একটা নেম প্লেট আছে, এটা 220 ভোল্টে চলবে। কিছু ডি সাইজের ব্যাটারি আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে ওসেল মনে হয়, ওসেল ব্যাটারি সুপার অ্যালকালাইন। অ্যালকালাইন ব্যাটারি আসলে নর্মাল ব্যাটারির চেয়ে দামও বেশি হয়, অনেক ভালো মানের হয়, ওজন বেশি হয়। এটা কখনো অ্যাসিড ছাড়ে না, মার্কারি, ক্যালসিয়াম এই জায়গায় লেখা আছে। এই ব্যাটারিগুলোর এক্সপায়ারি ডেট হচ্ছে 4 মার্চ 2024, এখানে খুব ছোটো করে লেখা আছে। এমনিতে ডেট এক্সপায়ার্ড, তবে আপনারা আরও 2-4 বছর পরও এগুলো ইউজ করতে পারবেন। একটা জাপানিজ ভাইব্রেশন মিটার আমাদের কাছে আছে, ছোট সাইজের পকেটেবল ভাইব্রেশন মিটার। এটা সচল আছে একদম, ডিসপ্লেতে একটু স্পট হইলো, লেখাগুলো একদম ক্লিয়ার দেখা যায়। মেড হচ্ছে জাপান। একটা জাপানিজ আরপিএম মিটার বা ট্যাকোমিটার আমাদের কাছে আছে, এটা সচলিত দেখছিলাম। হ্যাঁ, এটা একদম কাজ করে, আমি চালিয়ে পর্যন্ত দেখছি। এটার এই জায়গায় হচ্ছে মেড ইন জাপান লেখা, ব্র্যান্ডের নামটাও লেখা আছে, লাইন সি কি, মডেল হচ্ছে TM4010। এটা হচ্ছে একটা রেডিয়েশন মিটার, এটা খোলো তো, এটা খুব ইউনিক একটা জিনিস। এই ডিভাইসটা খুব সম্ভবত ইউএস এর হবে, স্পষ্ট করে আসলে মেড লেখা নাই, তবে দেখে মনে হচ্ছে ইউএস এর হবে। এটা একদম সচল আছে।
খুবই ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট। এগুলা দিয়ে বিভিন্ন ধরনের রেডিয়েশন মাপা যায়, ইভেন নিউক্লিয়ার রেডিয়েশনও মাপা যায়। পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লেগে গেলে এটা আসলে ওদের কাজে লাগতো অনেক জিনিস। একটা সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে 220 ভোল্টের, তবে এটা একটা চাইনিজ প্রোডাক্ট। একটা হ্যান্ড ডাইনামোমিটার আমাদের কাছে আছে, এটা দিয়ে নর্মালি হাতের শক্তি মাপে, মানে এইভাবে চাপ দিয়ে কার হাতে কতটুকু শক্তি বা কত কেজি শক্তি এটা এই জায়গায় দেখা যায়। এই জিনিসটা একটা জাপানিজ জিনিস, এই জায়গায় টোকিও লেখা আছে। আর পুরো জিনিসটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। একটা অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে কোরিয়ান, একদম স্পেয়ার, পিতলের একটা কানেক্টর আছে, একটা চিকন পাইপ আছে, তারপরে হচ্ছে এইটাতে মনে হয় ওয়াটার রাখে যে এইটা, আর এই হচ্ছে মূল যে মিটার সেটা। ভালো মানের প্রোডাক্ট, কারো লাগে এটা দেখতে পারেন। ফ্লোরাইড ক্যামেরার কিছু কার্টিজ আমাদের কাছে আছে, ছবি তুললে প্রিন্ট হয়ে যায়, সাথে সাথে বের হয়ে যায় সেই ক্যামেরার কার্টিজ। এগুলোতে ছবির পেপার এবং ব্যাটারি দুইটা একসাথে থাকে। হ্যাঁ, তো এই জন্য এই ক্যামেরাগুলো এই সমস্ত কার্টিজ ছাড়া চলে না। এটাতে এতটুকু ব্যাটারি থাকে যতটুকু ব্যাটারি দিয়ে 10টা ছবি তোলা যায়, 10টা পেপার থাকে এরকম এক একটাতে। আর এরকম এক বক্সে হচ্ছে কয়টা কার্টিজ জানি আছে, বেশি হবে আরও, 3টা। আচ্ছা হ্যাঁ, এক বক্সে 3টা করে আছে, প্রতিটাতে 10টা করে ছবি আপনারা তুলতে পারবেন, মানে 3টাতে 30টা। জাপানিজ কিছু মেটাল পলিশ আমাদের কাছে আছে। এটার এই জায়গায় হচ্ছে ওসাকা জাপান লেখা, ডায়মন্ড হচ্ছে ব্র্যান্ডের নাম। 2টা আছে, পিতল, তারপর তামা, এসএস, লোহা, সব ধরনের মেটাল আপনারা এগুলো দিয়ে পলিশ করতে পারবেন।